সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হলো এক গ্লাস গরম জল করে খাওয়া। তো কোনো কোনো দিন আবার ঠান্ডা জল খেয়ে নিই যদি গরম জলটা করা না হয়। তো এখানে দেখো ঘুম থেকে আমি কিন্তু উঠে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন আমার ডেইলি ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে এক গ্লাস জল গরম করে খেয়ে নিয়েছি, সঙ্গে বাবাকেও কিন্তু এক গ্লাস জল দিয়েছি। বাবাও সকালবেলা গরম জল খায়। কোনো দিন যদি বাবা, আমি যখন খাই তখন যদি বাবা না থাকে, তাহলে বাবা যখন চা খায় তখন চা খাওয়ার আগে করে দিই। তো গরম জল খেয়ে কিন্তু আমি ঘরটা মুছে চলে এসেছি কলপারে। এখানে বরের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, দুটো প্যান্ট একটা গেঞ্জি। তার আগে কিন্তু মা হচ্ছে বাসনগুলো মেজে দিয়েছে। আজকে জামা কাপড় কাচতে গিয়ে একটা মজার ঘটনা হয়েছে। আমার বরের জামা কাপড় ধুতে গিয়ে আমি কোনোদিনও ওর পকেটে পয়সা পাই না, তার জন্য ওর পকেটে আমি হাতও দিই না, বাবার পকেটে পাই। তাই জামা কাপড় যখনই বাবার জামা কাপড়গুলো ধুই তখন কিন্তু ধোয়ার আগে পকেটটা একটু চেক করে নিই। আজকে ওর প্যান্টটা যখন আমি কাচতে গেছি তখন দেখি একটা 5 টাকার কয়েন বেরিয়ে পড়লো। যাক, সকাল সকাল 5 টাকা আমি পেয়ে গেছি, আমার লাভ হলো। তো দেখো জামা কাপড়গুলো আমি কেচে কিন্তু স্নান করে চলে এসেছি। আর ওপরে যেহেতু জামা কাপড়গুলো মেলা হয় কয়েকদিন থেকেই, যেহেতু বৃষ্টি, তার জন্য সায়া ছিল না, শাড়ি আর ব্লাউজ নিয়ে চলে এলাম আমি ওপরে। আস্তে আস্তেই মনে পড়লো, ও হ্যাঁ, গরুর জন্য তো জল গরম করতে হবে। তার জন্য এক হাঁড়ি জল গরম বসিয়ে দিয়ে চলে এলাম ওপরে। যে শাড়ি জামা কাপড়গুলো চেঞ্জ করতে করতে কিন্তু এদিকে আমার জল গরমটা হয়ে যাবে। তো বাবা হচ্ছে গরুকে খাইয়ে দিবে গরম জলটা নিয়ে। অ্যাকচুয়ালি খাবার তো রান্না করা থাকে আগের দিনই, শুধু একটু গরম জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দেয়। তো যাই হোক, চলে এসেছি ওপরে। এসে দেখি আগের দিনের জামা কাপড়গুলো মেলা ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো না শুকিয়েছে সেগুলো কিন্তু ঘরের ভেতরে মেলেছি। আর এগুলো তো যেহেতু এখন জল পড়বে, তো তার জন্য এগুলো বাইরে মেলে দিলাম। বৃষ্টির কারণেই কিন্তু এই যে উপরের বারান্দায় ঘরেই কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়, বাইরে তো আর মেলার জায়গা নেই, তার জন্য। তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আমি কিন্তু শাড়িও পরে নিয়েছি আর সুন্দর করে একটু সেজে নিয়েছি। আমাদের বাড়ির বউদের আর সকাল সকাল আর কি সাজগোজ থাকবে বলো? স্নান করে এই যে একটু সিঁদুর পরলেই কিন্তু মনে হয় অনেক সেজে ফেলেছি। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। শাড়িটারি পরে নিয়েছি, আর তখন হচ্ছে বরকে ঘুম থেকে ডেকে তুলেছি, আর আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছে জানো। তো ওকে তখন ডেকে তুলেছি, তো ও বললো যে একটু গরম জল খাবো। তো তার জন্য ওকে আরও একটু গরম জল করে দিলাম, আর এখানে এই জগের মধ্যে জলটা ভরে নিলাম। কারণ হচ্ছে আমাদের এই যে জলগুলো আমরা টাইম কলে জল আসে তখন উঠিয়ে রাখি, তো এই জলগুলো তারপরে আবার বোতলেও তুলি, কখনো ওই যে বড় ড্রামগুলোতে তুলি, তারপরে যে ঢেলে ঢেলে তারপরে খাওয়ার সময় কিন্তু খাই। তার জন্য জগে যেহেতু জল ছিল না, তার জন্য এই জগটাতে জলটা ভরে নিলাম। এদিকে কিন্তু 8টার মতো বেজে গেছে, বাবাও যাবে দোকানে, তার জন্য এই যে দেখো চা খাওয়া হয়নি, চাটা বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটতে ফুটতে এখানে আমি আটাটা মেখে নেব। এখানে দেখো আটা মাখার জন্য আমি বসে পড়েছি, আর এখানে গুনে গুনে রুটি করব, যে যে কটা খাবে সে কটাই রুটি করব। একটা রুটিও কিন্তু আমার বেশি হয় না, যেভাবে আমি রুটি করি। যদি আমার শাশুড়ি মা আটা মাখে তাহলে কিন্তু 2-3টে রুটি সবসময় বেশি হয়। তো যাই হোক, আমি গুনে গুনে করি, যে বাবার 4টা, মায়ের 4টা, আমার একটা, বরের 2টো, এইভাবেই। তো যাই হোক, টোটালে আমি হচ্ছে 9টা রুটি করব আজকে। আমার গুনে গুনে করার একটাই কারণ, যদি একটা দুটো রুটি থেকে যায় না, সেই রুটিটার পরে আর খাওয়াই যায় না, শক্ত হয়ে যায়। তবু কখনো কখনো থেকে যায়, কখনো ফেলে দিই, কখনো আবার খেয়ে নিই, এরকম। তো যাই হোক, রুটি খাওয়া দাওয়া করতে করতে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তো আর আমাদের বাইরে রান্না করা যাবে না। আমি প্রায় ভিডিওতেই বলে থাকি, বৃষ্টি হলে আমরা বাইরের উনুনে রান্না করতে পারি না, তার জন্য তখন রান্নাটা আমি গ্যাসে করি, নইলে কিন্তু বাইরেই বেশি দিন আমি রান্নাটা করি। তো আজকে রান্না করছি এখানে দেখো আলু আর পেঁপের একটা তরকারি। ভেবেছিলাম তরকারিটা এইভাবেই করব, তো মা আবার বলল যে কয়টা ডালের বড়ি দিয়ে দাও। তো তখন তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি, তার জন্য এই যে ফোড়ন দিব এখন তরকারিটাতে, তখন এই যে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু ডালের বড়ি দিয়ে আলু পেঁপের তরকারিটা করলাম, যেহেতু আমাদের এখন শ্রাবণ মাস, নিরামিষ খাচ্ছি, তার জন্য এই তো ডালের বড়ি, কখনো সোয়াবিন, এগুলো দিয়ে দিয়েই সবজিতে খাচ্ছি। তো দেখো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা দুধ দিয়ে রুটি খেয়েছিলাম, তার জন্য হচ্ছে কলাটা আর খাওয়া হয়নি। তো আর কলা, এই যে এক পাকা কলা আবার ঘরে থাকতেই চায় না, একদিন থেকে দুদিনের বেশি তো থাকেই না, কালো হয়ে যায়।
রান্না করতে করতে যেহেতু একটু খিদেও পেয়ে গেছিলো, তো কলাটা খেয়ে নিলাম। তো বাবা আসবে, তারপর হচ্ছে ভাত খাবো। তো ফাইনালি আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি, সন্ধেবেলা উঠেছি, তখন আমার কিছু খেতে ইচ্ছে করছিল। এমনি দিনে কি হয় বলো তো, যখন আমরা মানে নিরামিষ খেতাম না, প্রায় দিনই বাবা নইলে বর এটা ওটা খাবার টাবার নিয়ে আসতো, তো খাওয়া হতো। এখন যেহেতু খাওয়া হচ্ছে না, আজকে একটু কিছু খেতে ইচ্ছে করছে। তো বরকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে, তো মানে নিরামিষ ফুচকা কোথাও খুঁজে পায়নি, যেখানেই গেছে ও মানে পেঁয়াজ দেওয়া ফুচকা ছিল, মানে আলুর মাখার মধ্যে, তার জন্য আর আনেনি। তাও আমি ভাবলাম যে ঘরের মধ্যে একটা খাবার আজকে বানিয়ে ফেলি। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটাই এখন আমি আর আমার বর খাচ্ছি, মাও খেয়েছে। আর বাবা তো দোকানে, বাবার জন্য রেখে দিয়েছিলাম, পরে বাবা যখন এসেছে তখন আবার বাবাকে একটু ভেজে দিয়েছি। তো এই খাবারটা আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতন এখানেই টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সকলে।